আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলতে পারবো কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ 7 শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে, এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায়, এমন কোন ব্যক্তির আসলে শহীদ। এর মধ্যে প্রথমেই আল মাতউন শহীদ, যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায়, যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল, এতে যারা মারা যাবে তারা শহীদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল মাবতুন শহীদ, যেই লোকটা পেটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গরীক শহীদ, আল গরীকু শহীদুন, যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাহিবুল হাদাম, যেই লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল, ভূমি ধসের কারণে মারা গেল, ভূমিকম্পে মারা গেল, ওই লোকটা শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম নম্বরে বললেন যাতুল জামবি শহীদ, কেউ যদি এমন কোনো সমস্যা হয়, হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল হারিকু শহীদ, যে লোকটা পুড়ে মারা যাবে ওই লোকটা শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 7 শ্রেণীর মানুষের কথা বললেন, এর মধ্যে 6 নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের 8 বছর পরে সন্তান হয়েছে। এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি, মেহেরিন, আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা, তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল, তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে, শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন, পরিশেষে তিনি মারা গেলেন। যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইলস্টোনে এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের শাহাদাত আমরা কামনা করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বরে বললেন যেই মহিলা মারা যাবে বিজামইন শহীদ, যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পড়ে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ। এখানে 7 শ্রেণীর কথা আসলো, যারা প্রত্যেকেই আল্লাহর পথে জিহাদ ব্যতি রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নবীজি শহীদ বললেন। আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান্না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদি আপনার মনে শাহাদাতের তামান্না থাকে, আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে, যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে। আপনি যদি বিছানায় শুয়েও মারা যান, জ্বরের ঘোরেও মারা যান, সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান, আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান্না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন
শহীদদের যে মর্যাদা, সে মর্যাদা অনুযায়ী উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, আল্লাহ তাআলা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসাবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, তাদের পরিবারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় বড় নিয়ামত যেন দান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।